ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান কার্যালয়ের শূন্য কক্ষগুলোয় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দাপ্তরিক কার্যক্রম পরিচালনা করা হবে। রোববার থেকে কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। তিনি বলেন, দাপ্তরিক কার্যক্রম একদিনের জন্য বন্ধ রাখা হবে না। মন্ত্রণালয়ের চলমান জনবান্ধব উন্নয়ন কার্যক্রমকে ব্যাহত করা এবং বিগত ফ্যাসিস্ট আমলের দুর্নীতি তথ্য লোপাট করার ষড়যন্ত্রকে বাস্তবায়ন করতে দেওয়া হবে না। আগের চেয়ে আরও দৃঢ় চিত্তে মন্ত্রণালয়ের কার্যক্রমকে গতিশীল করতে সব কর্মকর্তাদের প্রতি নির্দেশনা দেন তিনি। প্রসঙ্গত, প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়ে গত বুধবার গভীর রাতে আগুনে 5টি মন্ত্রণালয়ের কার্যালয়, নথিপত্র, কম্পিউটার ও আসবাবপত্র পুড়ে গেছে। এর মধ্যে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের 2 বিভাগও রয়েছে। আগুনে পুড়ে যাওয়া অন্য মন্ত্রণালয়ের ও বিভাগগুলো হলো সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ, ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় এর ডাক ও টেলিযোগাযোগ বিভাগ, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়। এসব দপ্তরের নথিপত্র পুড়ে ছাই হয়ে গেছে। আগুনে পুড়ে কয়লা হয়ে গেছে কম্পিউটার ও আসবাব। দেওয়াল ও মেঝেতে বড় ক্ষতি হয়েছে। এরপর সিদ্ধান্ত হয় মন্ত্রণালয়গুলোর অধীনস্থ দপ্তরগুলোর কার্যালয় অন্তর্বর্তী সময়ের জন্য পুড়ে যাওয়া মন্ত্রণালয়ের কার্যক্রম শুরু করা হবে। এর মধ্যে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের জন্য ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের শূন্য কক্ষগুলোকে ঠিক করা হয়।